মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জানি এখন অবশ্য আমার রোদের অনেক গুণ হয়েছে, তো তাতে হয়তো আমার কথা রাখার জন্য সঙ্গে করে নিয়ে গেল, কিন্তু রাস্তায় ছেড়ে দিল, মানে ফেলে দিল। কি রোদ, তাই করবি তো নাকি? না না মা, আমি নিজেই যাব না ভাবছি। যা বাবা, আমাকে এখানে সব পাওয়া যায় না নাকি? আমার ঠাম্মাই বানায় গো। আমাকে মিথ্যে কথা বলে খুব একটা লাভ হয় না, জানিস সময় না? মুশকিল আমাকে মিথ্যে কথা বলে, ধরা পড়ে যাবি। তোর ঠাম্মা আগেই বানাতো, এখন আর বানাতে পারে না, আমার শরীরে দেয় না হয়তো। জানিস তো, একদিন হঠাৎ রূপাই আমার কাছে মুড়ি মাখা খেতে চাইলো। হ্যাঁ, মুড়ি মাখা খাইতে রূপাই ভালোবাসে তো। তা আমি ওই আমতেল দিয়ে মুড়িটা মেখে এনে দিলাম, মানে গত বছরে তৈরি করেছিলাম যেটা আমতেলটা। রূপাই খেলো, খেয়ে তো খুব আনন্দ। সে বললে, জানো বড় মা, ঠাম্মা না আগে খুব আমতেল বানাইতো, অহন আর পারে না। কতদিন পর কি ভালো আমতেল খাইলাম। হে কি কি মিথ্যুক গো রূপাইটা। আচ্ছা ঠাম্মা না বানাইতে পারো, আমি তো বানাইতে পারি। মামা তুমি ছাড়ো তো, আমি এখান থেকে শুকাই। একদম হাত দিবি না, একটা জিনিসও হাত লাগাবি না তুই। আমি রূপাইকে কথা দিয়েছি, আমি নিজে হাতে ওর জন্য আচার করে পাঠাবো। সেই কথা রাখার জন্য আমি একাই বানাবো, ব্যাস। একদম হাত দেবে না। আরো আগে বানাতে পারলে ভালো হতো, আমটা একটু মোচতো ভালো। আমি তো ভাবছি একটু আমের জেলিও করে পাঠাবো। এই উল্টে আছে দুটো, ঠিক কর। করছি যা তুমি যা। ও বদি, বুঝি তুমি যে এত সব পাঠাবে বলছো, তা বই নিয়ে যাবে কে এগুলো? রোদ, ওই তো রোদ। কি গো, তুমি নিয়ে যাবে তো? নিয়ে যাবে কেন? কি জানি এখন অবশ্য আমার রোদের অনেক গুণ হয়েছে, তো তাতে হয়তো আমার কথা রাখার জন্য সঙ্গে করে নিয়ে গেল, কিন্তু রাস্তায় ছেড়ে দিল, মানে ফেলে দিল। কি রোদ, তাই করবি তো নাকি? না না মা, আমি নিজেই যাব না ভাবছি। কি বললি? উমা, কি কথা রোদ্দু? বদি এত কষ্ট করে ময়নাদের বাড়ির সবার জন্য এত কিছু করছে টচ্ছে, আর তুমি কিনা বলছো তুমি অষ্টমঙ্গলাতে যাবেই না? না না না, এভাবে তুমি বদ্দির সব আশায় কিন্তু জল ঢেলে দিতে পারো না। যাবি না কেন? মা, যাব না ঠিক নয়, আসলে আমি যেতে পারবো না, কাজ পড়েছে। কাল অবধি কোনো কাজের কথা বলিসনি তো, আজ হঠাৎ করে কোথা থেকে কাজ এলো? কি হলো? আমার কথার উত্তর দিচ্ছিস না যে? রোদ, কাল অবধি কোনো কাজ ছিল না, আজকে হঠাৎ কোথা থেকে কাজ গজিয়ে গেল? সত্যি করে বল, সত্যি করে বল আমাকে, সত্যি করে বল, কেন যাবি না তুই? মেঘদি বড় মারা থাম। দেখো, তুই আমার মাকে খুব ভালো করে চিনিস না, এত সহজে মাকে যে থামানো যাবে না এটা খুবই ভালো করে জানিস। আমি জানতাম তো এরকম একটা কিছু হবে, দেখ সেটাই হলো। রোদ, আমি জানতে চাইছি কি এমন কাজ? ওনার কোনো কাম নাই বড় মা। মানে? আসলে বড় মা, ওনার কোনো কাম নাই। ওনার এই কথাটা আমি কইতে কইছিলাম। ময়না হঠাৎ সমস্ত ব্যাপারটা নিজের ঘাড়ে নিচ্ছে কেন? হ্যাঁ বড় মা, ওনার এই কথাটা আমি কইতে কইছি।
তুমি আমার বুঝাইছো ঠিকই, কিন্তু আমি না সারা রাত ভাবছি, মন মানতেছে না গো আমার। তোমার এই শরীর খারাপের মধ্যে না আমি যাইতে চাইতেছি না। তোমার কইলে তুমি রাগারাগি করবে, হে লাইকাই তো আমি কাল রাতে ডাক্তার বাবুরে কইছি এই কথা খান কইতে। আর তাই তো আমি আজ পূজা দিতে গেছি, যাতে তুমি তাড়াতাড়ি রাজি হয়ে যাও। ও আমি তো ভুলে গেছি, লো প্রসাদ খান লো। আমার হাত আটকা। আচ্ছা এলো। আচ্ছা রোদ, সত্যি ময়না তোকে কথাটা বললো আর তুইও সেই কথাটা শুনে আমায় বলে দিলি? হ্যাঁ মা। আমার তো ভেবে অবাক লাগছে। আচ্ছা রোদ্দুর, তুমি কবে থেকে তোমার বউয়ের এত বাধ্য হলে গো? আসলে ওর নিজের যাওয়ার ইচ্ছে নেই তো ছুটকি, তাই ময়নার কথায় রাজি হয়েছে। রোদ, ময়না যেতে চাইছে না আমার জন্য, তোর মায়ের জন্য। তাই তোমারও বাড়িতে যাওয়া উচিত ময়নার বাবার জন্য, ময়নার ঠাকুমার জন্য। বড়মা আমি বাবার। এই চুপ! আর একটাও কথা নয়, আমি তোকে বলছি, আমার দিব্যি যেতে হবে তোকে। বড়মা মা মা তুমি এসব করো না মা, আমি অলরেডি ডিউটি নিয়ে নিয়েছি, আমি চাইলেও আমি সেটা ক্যান্সেল করতে পারবো না। কি ভাবিস বলতো? কি ভাবিস তোরা? আমি কিছু বুঝি না। আর ময়না তুইও কি মনেটা করেছিস কি তোরা? তোরা দুজনে মিলে কি আমাকে একটু শান্তি দিবি না? আরে কি ব্যাপার, কি হয়েছেটা কি? এই মেয়ে কি হয়েছে রে? আরে এই যে এরা অষ্টমঙ্গলায় যেতে চাইছে না, সেই জন্য। না না, ওনার কোনো দোষ নেই, আমি কইছিলাম কয়েকদিন পরে যাবো। অষ্টমঙ্গলা নামটা কেন হয়েছে জানিস? কদিন পরে যাবি যে বলছিস। এক্স্যাক্টলি। না না বদি, কিন্তু এইসব কথাগুলো তো এখন কোনো লাভ হবে না, তাই না? রোদ্দু তো বলছেই যে ওর ওই সময়টাতে কাজ পড়ে গেছে, ও ডিউটি নিয়ে নিয়েছে। তাহলে রোদ্দুর, এটা কিন্তু তুই খুব বাড়াবাড়ি করছিস। আরে ময়না বললো আর তুই ডিউটি নিয়ে নিলি, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই। আরে ময়নার বাবা, তার ঠাকুমা সবাই তোর মুখ চেয়ে বসে আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।